বাচ্চার একটা খরচ আসবে, মানে এরকম কথা বলে। তখন আমি বুঝলাম যে এখানে আমার তেমন একটা হবে না, আরো বিপদ হবে। তখন আর কি আমি সেখান থেকে চলে আসছি। এখন কি চাচ্ছেন? উনি বিয়ে করছেন না আমি, উনি তারপরে এমপি উনি বিয়ে করাই দিয়েছে। উনি বিয়েটা করছে ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য। উনি বিয়েটা আগেই করতে চাইছিল, ওনার ভাইটার আমাকে আপনাকে ভরণ পোষণ করে নাই? মানে এই মাসে টাকা পাঠাইছে 10,000-এর মতো। মানে আমরা ওই যে এমপি ওনার কাছে গেছি, চাপ দেওয়া হয়েছে ওনার খুব বেশি। কোন জায়গার এমপি? মিরপুরের 14 আসনে। 14 আসনে উনি খুব করে, ওনার একটা ছেলে আছে জনি, উনিও খুব বেশি দায়িত্ব। আমার যিনি উকিল বাপ আছে উনিও খুব বেশি করে ওনাকে চেষ্টা করছে বাসা নিয়ে দেওয়ার জন্য, বাচ্চা দায়িত্বটা মানে পবিত্র মানে ফুলফিলি উনি নেওয়ার জন্য। কিন্তু উনি নামমাত্র একটা লেখার দরকার ছিল, সড়ক ও জনপ্রতিনিধি চাকরিটা করে তার দ্বিতীয় সংসদ আপনি লেখা উচিত। লেখা দেখেন দেখেন ওনার সাংবাদিক ভাই এই প্রেস ক্লাবেও কিন্তু আমি অনেকবারই আসতে চাইছিলাম। ওনার এই বাবুল ভাইটা আমাকে অনেকভাবে হুমকি দিচ্ছে যে এই প্রেস ক্লাবে আসলে আমার পুলিশ দিয়ে ধরায় নিয়ে যাবে। আসলে আমি আগে এতটা বুঝতে পারি না যে প্রেস ক্লাবে আসলে কেউ টাকা ওকে চাইলেই পুলিশ দিয়ে ধরায় নিতে পারে। এই বুদ্ধিটা তার আমার তখন ছিল না। এখন হয়েছে? এখন তো হয়েছে, আল্লাহর রহমতে অনেক বেশি হয়েছে। আচ্ছা, আর কি জিজ্ঞাসা করব? আপনার নামটা বলেন। তারপরে শুনেন, একজন সাংবাদিক, একটা ইউটিউবের সাংবাদিক দিয়ে উনি বিভিন্নভাবে আমাকে হেয়ারস করতেছিল। সাংবাদিক আমাকে বলেছি, আমি বোন ডাকতাম, হ্যাঁ তুমি আমার সাথে একটু কাজে অফিসে যাইবা, যাই বলবা যে তুমি তোমার হাজব্যান্ডের তালাক দিতে চাও, আমি তোমার সাথে থাকি। তখন আমি বললাম, তারপরে আমি যখন ওনার এই বাচ্চার কথাটা বলছি তখন উনি আমাকে আমার বাসায় এসে জোর করে আমার মাধ্যমে একটা কাগজ লিখে আনিছে যে আমার হবিগঞ্জে বিয়ে হয়েছে, গালে থাকাকালীন এই বাচ্চাটা একটা হবিগঞ্জের লোক। আমি এই কথাগুলো আসলে বলতে ভুলে গেছি, কারণ এত টেনশনের মধ্যে এই কথাগুলো বলা যায় না। তারপরে ওনার একটা ভাই আসছে, ওনার একটা ভাই আমার বলে কি কাজে করবো 3 মাস পর টাকা দিতে। ওনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোন থানা? তারপরে শুনে ওনার একটা পালক মেয়ে আছে, ওনার আরেকটা পালক মেয়ে আছে, পালক মেয়েটার সাথেও ওনার সম্পর্ক অবৈধ সম্পর্ক। যদি সঠিকভাবে ইনকোয়ারি হয় তাহলে ওনার পালক মেয়েটার সাথেও যে ওনার অবৈধ সম্পর্ক, ওনার চরিত্রটাই যে এরকম এটা বের হয়ে আসবে। ওনার লাইফটাও অন্যরকম, ওনার ছেলেটাও নেশা করে, ওনার মেয়েটাও নেশা করে। সেখানে ওনার পালিত মেয়েটা কীভাবে সেভ আছে বলে? যেখানে উনিও নেশা করে, ওনার পালিত মেয়েটাও নেশা করে, যেখানে উনি দূর থেকে এসে আমাকে দর্শন করতে পারে, সেখানে ঘরে ওনার পালিত মেয়েটা কীভাবে সেভ আছে? তারপরে যেখানে যার উড়োজাত সন্তান রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটা ঘর পাচ্ছে না, সেখানে সে পালক মেয়েটাকে দেখার জন্য সে তার নিজের ওয়াইফ আর নিজের ছেলেকে রাত 12টার সময় বাসার থেকে বের করে দিচ্ছে। তার পালক মেয়ের প্রতি তার এত মায়া, নিজের উড়োজাত সন্তানের প্রতি মায়া নেই। তার পালক মেয়েটা ভার্সিটিতে পড়ে, সে তার পালক মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে কিন্তু নিজের সন্তানকে 2 বেলা খাবার খাওয়াইতে পারে না। তার মানে তার পালক মেয়েটার সাথে তার পালক মেয়েটার সাথে যে তার সম্পর্ক, তার সবার রেকর্ড আছে আমার মোবাইলে। তার বড় মেয়েটাও অস্বীকার করছে, তার ছেলেটাও অস্বীকার করছে। তার ছেলেটাকে সে পালক মেয়েটার জন্য অনেক পাশে যাচ্ছে। আপনি কি কখনো আপনার ওয়াইফ আর আপনার ছেলেকে রাত 12টার সময় বের করে দেবেন পালক মেয়েটাকে একটা মায়ের জন্য, পালক মেয়েকে মারার জন্য? ভাই বোন মারামারি করতেই পারে, ওনার ছেলে মারামারি করছে, ওনার ছেলে আর ওয়াইফকে রাত 12টার সময় বের করে দিচ্ছে পালক মেয়ে। ওনার চরিত্রটা এমন, সঠিকভাবে যদি ইনভেস্টিগেশন হয় আর ওনার পালক মেয়ের সাথেও যে ওনার সম্পর্ক, সেটাও আপনি কি মামলা করছেন? না। মামলা করবেন? আসলে আমি যেহেতু উনি আমাদের মানে বলছে উনি ওনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই না? উনি আমাদের ঘর নিয়ে দিবে, বিয়ে হয়ে গেলে কি কোনো মেয়ে বাপের বাড়িতে থাকে? তাহলে এটা কি বিয়ে হয়েছে? তাহলে উনি নামমাত্র একটা বিয়ে করছে আমার সাথে। তারপরে যখন কাবিন উঠাইতে গেছি কাজী অফিস ওনাকে কাবিন দিচ্ছে, কিন্তু আমাকে কাবিন মানে টাকা বাকি থাকলে টাকা কি আমার কাছ থেকে নিবে? টাকা কি আমি দেবো? কাবিন করছে কয় লাখ টাকা? হ্যাঁ, কাবিন করছে কত টাকা? কাবিন করছে 5 লাখ টাকা। উনি বিভিন্ন লোককে ফোন দিয়া এমপি উনাকে কমিশনার উনি ফোন দিয়ে বলছিল যে কাবিনটা মিনিমাম 10-20 লাখ করাই দিও, যাতে করে। এখন আপনি এখানে লিখছেন দর্শকের বিচার চাই, দর্শকের বিচার চাই। আপনি তো মামলাই করেন নাই, বিচার কে করবে? মামলার জন্য গেছি, এই যে এখন ওসি নাকি বলছে যে আমি যদি আবার কোনোদিন ওনার কাছে যাই অভিযোগ নিয়ে, আমার সন্তানের অভিযোগ নিয়ে, যেহেতু উনি অভিযুক্ত আমি তো ওনার কাছেই যাবো। ওই ওসি নাকি বলছে যে আমার মরিচ ঢাইলা দেবে। আচ্ছা, আপনি কোর্টে মামলা করেন? আমি লিগেলি গেছি, লিগেলি তো অবস্থা তো আমি দেখছি। আপনি যদি কোর্টে মামলা করেন তাহলে আপনাকে আমি সহযোগিতা করবো।